পত্রিকা একবার এসেছিল, এক বিদেশি লোক প্রবাসী বাংলাদেশে বহু বছর পর ফিরে এসেছে। এয়ারপোর্টের মধ্যে 4 মহিলা এসে হাজির, বয়স্কা মহিলা 4 মহিলা এসে হাজির, এবং প্রত্যেকেই তাকে নিজের একমাত্র স্বামী বলে দাবি করছে। প্রত্যেকের দাবি একটা, কোনো ইখতিলাফ নাই, সে আমার একমাত্র এবং তার দ্বিতীয় আর কেউ নাই। মানে সতীনের ব্যাপারে কেউ দাবি করছে না, কেউ জানেও না। এখন প্রত্যেকের দাবি একটা, মাঝখানে সে তো পড়েছে চিপায়। তার হয়তো ধারণা ছিল লুকিয়ে লুকিয়ে হয়তো বিয়ে শাদী করেছে, যে 2 মাসের ঘরে 3 মাসের ঘরে এভাবে হয়তো দিন যাপন করবে। লেকিন বহু বছর পর দেশে ফিরেছে, এখন কে দাবি ছাড়বে? প্রত্যেকে এখন টানা হেঁচড়া শুরু করেছে। তো পরবর্তীতে হলো কি, একজন ডাইন হাত ধরে টানে, একজন বাম হাত ধরে টানে, একজন গলা ধরে টানে, একজন ব্যাগ ধরে টানে। টানতে টানতে বেচারা লাস্টে এমন হলো এয়ারপোর্টে পর্যন্ত হামাগুড়ি খাওয়া লাগলো, কারণ প্রত্যেকে কেউ দাবি ছাড়তে রাজি না, প্রত্যেকে তারা নিয়ে ছাড়বে, জীবন যুদ্ধে হার মানতে রাজি না। অবশেষে থানা পুলিশ এসে তাকে এয়ারপোর্ট থানায় নিয়ে গেল। এরপর কি মিটমাট করেছে আমার জানা নাই, আর কেটে 4 টুকরা করে 4 জনকে বুঝিয়ে দিয়েছে, নাকি দিন ভাগ করে দিয়েছে আমার জানা নাই। দুনিয়াতে 4 বউ মিলেই যদি টানাটানি করে এক স্বামীরে, ওই স্বামীরই কপাল শেষ, কারণ কোন দিকে যাবে না না যাবে। সেখানে এক মানুষের নিয়ে যদি টানাটানি শুরু হয়, জান্নাতে জাহান্নামে স্বর্গে নরকে, উপায় কি হবে? তাহলে ধর্ম কয়টা? ধর্ম কয়টা? জান্নাত জাহান্নামের নিয়ন্ত্রণ কয়জনের হাতে? এমনকি কোরআনে আল্লাহ নিজে বলেন, আরে শোন, আসমান এবং জমিনে এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ যদি থাকতো, না আসমান থাকতো না জমিন থাকতো। এটা আমার যুক্তি না, আল্লাহর আয়াত। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। আসমানে জমিনে এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোন মাবুদ, কোন একজনও যদি থাকতো, আসমানও থাকতো না জমিনও থাকতো না, সব বরবাদ হতো। কারণ আসমান কার কথা শুনবে, জমিন কার কথা শুনবে? একজন যদি বলে যে আজকে বৃষ্টি হবে, একজন যদি বলে আজকে রোদ হবে, একজন যদি বলে ভূমিকম্প হবে, একজন যদি বলে স্থির থাকবে, অবস্থা কি হবে? 2 বিপরীত জিনিসটা একসাথে হওয়া সম্ভবই না। পরে তো রবে রবে মারপিট হয়ে যুদ্ধ লেগে যাবে। এজন্য রব কয়জন? রব যদি একজন হয় তাহলে দিন কয়টা? একটা। এটাই কথা, দিন একটা, এবং সেই এক দিন না মানলে কেউ কখনোই মুক্ত হতে পারবে না। এজন্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাইনাস করে কেউ কখনোই আল্লাহ পর্যন্ত, স্রষ্টা পর্যন্ত, মালিক পর্যন্ত পৌঁছতে পারবে না, পারা সম্ভবই না। তো বলছিলাম যে জেনে বিরোধিতা না জেনে বিরোধিতার মধ্যে পার্থক্য আছে নাকি নাই? ইহুদিরা নবীর জামানায় জেনে বুঝে বিরোধিতা করতো। আল্লাহ তাআলা কোরআনে বলেন, অতীতে আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা নবীকে দেখার পর এমন ভাবে চিনেছে যেভাবে নিজের পুত্র সন্তানদেরকে চেনে। খালি নবীকেই চিনেছে এমন না, এই জামানায় মজার বিষয় আছে। ইসরাইলের নাম তো সবাই শুনেছেন, মহব্বত করেন না ঘৃণা করেন? এই ইসরাইলে ব্যাপকভাবে একটা গাছ লাগানো হয়েছে, যে এই গাছটার নাম গারকাদ গাছ। গারকাদ বাংলাদেশে এই গাছ আছে কিনা আমার জানা নেই, আমার নজরে কখনো পড়ে নাই। গুগলে সার্চ করলো হয়তো রেজাল্ট পেয়ে যাবেন, গারকাদ গাছ দেখতে কেমন। এই গারকাদ গাছের ব্যাপারে হাদিসের মধ্যে আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল যখন ধ্বংস হবে, দাজ্জাল হলো জমিনের মধ্যে কুফরের পক্ষে সবচাইতে বড় পরাশক্তি, এবং যে নিজে ইহুদি, যার বাপমা ইহুদি, ওই ইহুদি বংশের ইহুদি পুরুষ দাজ্জাল যখন আসবে এবং নবী ঈসা আলাইহিস সালাম এসে যখন সেই দাজ্জালকে বরবাদ করে দিবেন, এরপর বাকি ইহুদিদের পরিণতি এমন হবে, ওরা পালানোর জায়গাও খুঁজে পাবে না। যেখানে গিয়ে লুকাক, ওরা যদি পাথরের পেছনে লুকায়, পাহাড়ের পেছনে লুকায়, গাছের পেছনে লুকায়, বুখারী মুসলিমের হাদিসের মধ্যে আছে আল্লাহ সবকিছুর জবান খুলে দিবেন। পাথরও কথা বলবে, পাহাড়ও কথা বলবে, গাছও কথা বলবে, বলতে থাকবে, হে মুসলমান জলদি আসো, এই দেখো আমার পেছনে দাজ্জালের একটা অনুসারী, একটা ইহুদি লুকিয়ে আছে, ওকে ধরো, ধরে ধরে কতল করো, এভাবে বলতে থাকবে। হ্যাঁ, এখন কেউ যদি বলেন গাছ থেকে কিভাবে কথা বের হবে, পাথর থেকে কিভাবে কথা বের হবে? আরে কথা খালি গাছ পাথর থেকে না, আপনার চোখ থেকে, মাথা থেকে, হাত থেকে, পা থেকে, লজ্জাস্থান থেকে কিভাবে কথা বের হবে? কিয়ামতের দিন মানুষ নিজের চামড়া ধরে, নিজের গায়ের চামড়া ধরে নিজে প্রশ্ন করবে। কোরআনের আয়াত, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, কি রে তুই আমার গায়ের চামড়া হয়ে আমার বিরুদ্ধে কথা বললি কেন? আল্লাহর কাছে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলি কেন? তখন চামড়ার ভেতর থেকেও জবান খুলে যাবে, আওয়াজ বের হয়ে আসবে, কালু আনতাকানাল্লাহ, আরে কি করব বলো, আল্লাহ আজকে জবান খুলে দিয়েছেন। আল্লাযী আনতাকা কুল্লা শাই, যেই আল্লাহ প্রতিটা জিনিসে জবান খুলে দিয়েছেন। আল্লাহ চাইলে সবকিছু থেকে আওয়াজ বের করতে পারেন কি না? না হলে নবীজির জামানায়, ওই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার তৈরি হওয়ার আগে
যেই খেজুরের ডালে ভর করে খুতবা দিতেন, মিম্বার তৈরি হওয়ার পর যখন মিম্বারে আরোহণ করে খুতবা দিচ্ছিলেন, আর সেই খেজুরের ডালটাকে এক প্রান্তে, মসজিদের এক প্রান্তে রেখে দেওয়া হলো, সবাই জানেন এই হাদিস, তখন এর ভেতর থেকে এমন আর্তনাদ বের হয়ে আসছিল, 10 মাসের একটা উটনি বাচ্চা ডেলিভারি হওয়ার আগে যে আর্তনাদ করে, যে ব্যথায় যেভাবে আওয়াজ করে, এরকম ভয়ঙ্কর আওয়াজ তার ভেতর থেকে বের হচ্ছিল। সাহাবীরা তো প্রথমে উৎসই খুঁজে পায় না, কিরে কাঁদে কে, কান্নার আওয়াজ আসে কোত্থেকে? তো পরবর্তীতে যখন দেখলো, আরে অদ্ভুত ব্যাপার, এই খেজুরের শুকনা ডাল, এর ভেতর থেকে এভাবে কান্নার আওয়াজ আসছে। নবীজি বলেন, ডালটা আমার কাছে দাও। যেই মাত্র নবীজি নিজের হাতে নিলেন, নবীজির হাতের পরশ পেল, সঙ্গে সঙ্গে আবারও শান্ত হয়ে গেল। বাচ্চারা যেমন কাঁদতে থাকে, মা যখন বুকে জড়িয়ে নেয়, বাবা যখন বুকে তুলে নেয়, সব কষ্ট ভুলে যায়, আবারও শান্ত হয়ে যায়। একই রকম হালত হলো।